মুখ্যমন্ত্রী এই পাড়ায় পাড়ায় বলে দিন যারা খুলে ভোট দিন, পাড়ায় পাড়ায় বলে দিন যারা খুলে। বীরভূমের হাসন বিধানসভার নলহাটি 2 নম্বর ব্লকের ভদ্রপুর, রায়পুর সহ আরও অন্যান্য গ্রামে তৃণমূলের উন্নয়নের সংলাপ কর্মসূচিতে সামিল হন তৃণমূল নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার মানুষের ঘরে ঘরে উন্নয়নের বার্তা নিয়ে বিরোধীদের সমস্ত কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় উন্নয়নের সংলাপ নামে এই নতুন কর্মসূচি সারছেন তৃণমূল নেতৃত্বরা। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সরকারি দপ্তরে ভাঙচুর চলছে এই এসআইআরের হেনস্থার প্রতিবাদে, এবং বহু সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে সামান্যতম বানান ভুলের জন্যে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, বলার আর কিছু নেই, বলার কিছু বাকিও নেই। এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। চূড়ান্ত অব্যবস্থা এবং চক্রান্ত এই বিজেপির এসআইআর নামক যে প্রোগ্রাম শুরু করেছে, এই 2 মাসের মধ্যে যেটা 2 বছর সময় লাগে সেটাকে করতে গিয়ে আর শয়ে শয়ে মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে। আজকে আমাদের এখানে একজন বিএলও অসুস্থ হয়ে এখন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে মারগ্রাম থেকে। তো দেখুন কতজনের মৃত্যু হলো এই সামান্য সামান্য ভুল, একটা বানানে ভুল, কোথাও একার ওকারে একটু অসুবিধা হয়েছে, সেগুলো তো স্বতঃস্ফূর্তভাবে ঠিক করে দেওয়া যায় অন্যান্য ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে। তাই এরা এর শেষ করতে চায় না, এবং এই পিছনে যে একটা গভীর চক্রান্ত রয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কল্যাণীতে একটা গাড়িতে প্রায় 7,000-8,000 মতো ফর্ম 7 পাওয়া গেছে। এটা কিসের ইঙ্গিত? এরা চাইছে যারা বৈধ ভোটার, সে হিন্দু মুসলিম যাই হোক না কেন, প্রচুর ভোটারকে এরা বাদ দিতে চাইছে। এদের ওই 58,000 হয়েছে, ওটাকে ওরা কোটির উপরে নিয়ে যেতে চাইছে, এবং এটা পরিষ্কার, এবং এটাই খুব পরিণতি খুব ভালো হবে বলে আমরা মনে করছি না। আজকে তো প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় মানুষ আর কত সহ্য করবে? এই 80-90 বছরের অসুস্থ মহিলারা, মানুষ, তারা গিয়ে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। আপনারা দেখুন, এই যে অমর্ত্য সেনের মতো মানুষকেও বলছে তোমাকে এখন হাজির দিতে হবে, তারও একটা হিয়ারিং হবে। এই তো সবারই সঙ্গে যে বড় বড় নেতা যারা আছে, এই তো কালকে দেব আমাদের এমপি, তাকেও হাজিরা দিতে হচ্ছে। এরকম অজস্র মানুষ তাদের কি প্রমাণ করার আছে নতুন করে, কিন্তু এদেরকে করতে হচ্ছে। এই বান্দরামি চলছে। মানুষ এর বদলা কিন্তু 26-এ দেবে। মানুষ কিন্তু প্রস্তুত হয়েই আছে। সুযোগ পেলেই কিন্তু এর জবাব কিন্তু ওই ইভিএমের মাধ্যমে বিজেপি পাবে 2024 সালে। শুরুতেই ভদ্রপুর গ্রামের মা ফুল্লরা মন্দিরে মুখ্যমন্ত্রী ও যুবনেতা অভিষেক ব্যানার্জি সহ বাংলার সকল মানুষের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে পুজো দেন এলাকার বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জি ও জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সাহারা মণ্ডল। এরপর এলাকার যুবকদের হাত থেকে ক্রিকেটের ব্যাট নিয়ে বল মেরে খেলা হবে বলে মানলেন বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জি। রায়পুর গ্রামে বিজেপি ও সিপিএম ছেড়ে 50 জন কর্মী এই উন্নয়নের সংলাপ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূল দলে যোগদান করেন। উপস্থিত ছিলেন ব্লকের 5-ম্যান কমিটির অন্যতম সদস্য আবু জাহের রানা, সুভাষিস ভট্টাচার্য, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রানী দত্ত, বিইআরএস আব্দুস সালাম, ওই অঞ্চলের অঞ্চল প্রধান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ আরও অন্যান্য নেতৃত্বরা। কোথাও মিছিল, কোথাও বা ছোট ছোট পথসভা করে বাংলার উন্নয়নের কথা তুলে ধরেন বিধায়ক।